হর হর মহাদেব। মহাকুম্ভ, যেটি অনুষ্ঠিত হচ্ছে এলাহাবাদের প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমে। এই কুম্ভ আজও সাধারণ মানুষের কাছে একটি রহস্যের স্থান। কারণ এই কুম্ভে যে সমস্ত সাধু মহাত্মারা আসেন, তারা এই অনুষ্ঠানের পর আবার কোথায় চলে যান তা কেউ জানে না। তাই এটি এখনও মানুষের কাছে একটি রহস্য যে এই সাধু মহাত্মারা কুম্ভে এই মেলায় আসেন এবং আসার পর আবার তারা কোথায় চলে যান। গোটা পৃথিবীর ইতিহাসে এই প্রথম এত বড় একটি অনুষ্ঠান বা মেলা, যে মেলা এত মানুষকে কেন্দ্র করে বা এত মানুষের ভিড় পুরো পৃথিবীর ইতিহাসে এখনো পর্যন্ত কখনো এমন হয়নি যে একটি মেলাতে এত মানুষের, এত ভক্তের ভিড়। আর আজ আমরা সেই মেলা দর্শনের উদ্দেশ্যে চলেছি। এটি 2025 সাল প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা। সেই মেলায় পৌঁছানো বা সেই ত্রিবেণী সঙ্গমে স্নান করা, সেই মেলার দর্শন করা খুবই সৌভাগ্যের বিষয়। তাই অনেক কষ্ট করে হলেও আজ আমরা এই মেলায় পৌঁছানোর চেষ্টা করব। হ্যাঁ, কষ্ট করে কেন বলছি সেটি ধীরে ধীরে আপনারাও বুঝতে পারবেন এই ভিডিওটি দেখতে দেখতে। কারণ এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে এক এক করে সমস্ত কিছু বলার চেষ্টা করব, যে এখানে কিভাবে আপনারা যাবেন বা কোথায় থাকবেন, কি খাবেন বা কিভাবে স্নান করবেন। এই কুম্ভ সম্পর্কে সমস্ত কিছু আপনাদেরকে বলার চেষ্টা করব। কুম্ভ সম্পর্কে সমস্ত কিছু জানতে পারবেন আজ এই ভিডিওটি দেখলে। তো চলুন শুরু করি। আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি, কলকাতার হাওড়া স্টেশনে। আপনারা চাইলে আপনাদের যে কোনো রাজ্য থেকে আপনারা এলাহাবাদের যে প্রয়াগরাজ জংশন আছে, সেই প্রয়াগরাজ জংশনের আসছে সেরকম যে কোনো ট্রেন ধরে প্রয়াগরাজ জংশনে কিন্তু আসতে পারেন। সেখান থেকে কিভাবে যাবেন আমি বলবো। তো আমরা এখন দাঁড়িয়ে আছি কলকাতার হাওড়া স্টেশনে। কেমন ভিড় দেখতেই পাচ্ছেন, এবং ভিড় অনুযায়ী কিন্তু আমরা যেটা দেখেছি, কলকাতার এই হাওড়া স্টেশনে হয়তো রেলের তরফ থেকে কিছু গার্ড বা কিছু পুলিশ, কিছু সিকিউরিটি, কিছু একটা ব্যবস্থা করা হয়তো উচিত ছিল, যেটি আমরা একদমই পাইনি এখানে। কারণ এত হাজারে হাজারে মানুষের ভিড়, কিন্তু এই ভিড় সামলানোর মতো কোনো রকম পরিস্থিতি এখানে আমরা দেখিনি। এমনকি যাদের রিজার্ভেশন করা আছে তারা ট্রেনে অনেক পরে উঠেছে, তারা উঠতেই পারেনি ভালোভাবে, বলতে গেলে চলে, খুব লড়াই করে উঠতে হয়েছে। দেখতেই পাচ্ছেন ট্রেনের ভেতরেও কেমন, মানে আমাদের এদিকে শিয়ালদা বনগা লোকালে যেমন ভিড় হয়, এক্সপ্রেস রিজার্ভেশন ট্রেনের কিন্তু একই রকম, এবং স্লিপার ক্লাস, এসি সমস্ত কম্পার্টমেন্টের একই অবস্থা। বা জেনারেল, মানে কোনটা জেনারেল, কোনটা এসি, কোনটা স্লিপার বোঝা মুশকিল, কারণ সমস্ত কোচেই একই রকম অবস্থা। তো যারা জেনারেল টিকিট কেটেছে, টিকিট কেটে রিজার্ভেশন, স্লিপার, এসি সমস্ত বগিতে খুব ঠেলাঠেলি করে উঠে গেছে, এবং দেখা যাচ্ছে যাদের রিজার্ভেশন কনফার্ম টিকিট কাটা আছে তারাই উঠতে পারছে না, হয়তো অনেক লড়াই করে উঠেছে বা অনেক শেষের দিকে উঠেছে। তো যাই হোক, এই লড়াইয়ের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আসতে হতে পারে যে কোনো রাজ্য থেকে এই প্রয়াগরাজে। আমরা এসে পৌঁছে গেছি প্রয়াগরাজ জংশন। এটি সেই প্রয়াগরাজ জংশন, সেই ত্রিবেণী সঙ্গমে পৌঁছানোর যে স্টেশন, এলাহাবাদের প্রয়াগরাজ জংশন। এখানে আপনারা এসে নামলেন। আর একটা কথা বলতে ভুলে গেছি, প্রয়াগরাজ জংশনে নেমে কিন্তু পুলিশি ব্যবস্থা প্রচণ্ড ভালো। এখানে খুবই সিকিউরিটি এবং খুবই সুন্দর সিস্টেমভাবে এখানে একদিক থেকে ট্রেনে তোলা, একদিক থেকে ট্রেন থেকে নামানো, লাইন করিয়ে প্ল্যাটফর্ম থেকে বার করা, লাইন করিয়ে প্ল্যাটফর্মে নিয়ে আসা, অসাধারণ ব্যবস্থা পুলিশের। প্ল্যাটফর্মে ট্রেনে তোলা নামানো, এবং রাস্তাঘাটে একটা পাতা পর্যন্ত পড়তে দিচ্ছে না, মানে দারুণ অসাধারণ ব্যবস্থা। এখানে এসে না দেখলে আপনারা কল্পনা করতে পারবেন না।
নামার পর এখান থেকে 11-12 কিলোমিটার রাস্তা, মানে একদম স্টেশন থেকে ত্রিবেণী সঙ্গমের গেট পর্যন্ত ধরে নিন 12 কিলোমিটার রাস্তা। এবার ভিড় অনুযায়ী কখনো আপনাকে সম্পূর্ণ এই 12 কিলোমিটার হেঁটে পৌঁছাতে হতে পারে, অথবা স্টেশন থেকে বেরিয়ে 2-5 মিনিট দূরেই কিছু বাইকের সার্ভিস আছে, যে আপনারা চাইলে বাইকে করেও কিন্তু যেতে পারেন, বা 10 মিনিট হাঁটার পর একটি 4 রাস্তার মোড় পড়ে, সেই 4 রাস্তার মোড় থেকে আপনারা কিন্তু টোটো বা অটো করেও যেতে পারেন। কিন্তু টোটো অটো করে গেলেও সেটি আপনারা 5-6 কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন, তারপর দেখা যাচ্ছে আপনাদেরকে অন্তত লাস্ট 5 কিলোমিটার হাঁটতেই হবে। তো আমরা সেখান থেকে একটি অটো ধরে কিছুটা পথ আসার পথ আবার বাকি 5 কিলোমিটার এখান থেকে হাঁটবো। আপনারা দেখতেই পেলেন যে কুম্ভের যে মানে গেট, মেন গেট, সেই গেট থেকে আমরা ঢুকেছি এবং ভক্তরা কিভাবে ভিড় করে চলেছে সেই কুম্ভ প্রয়াগরাজে স্নান করার জন্য। তো আমরা এখানে যেটি দেখেছি, রাত দিন 24 ঘন্টায়, মানে কখন রাত কখন দিন কখন কটা বাজে কোনো টাইম, দিন রাত সকাল সন্ধ্যা কোনো ব্যাপার নেই, প্রতি 24 ঘন্টাতেই এরকম একই রকমভাবে লোক আসছে এবং যাচ্ছে। মানে পুরো 24 ঘন্টাতে আমরা দেখেছি, দেখতেই পাচ্ছেন আমরা হাঁটছি, তো 24 ঘন্টা এভাবে লোক, কাতারে কাতারে লোক, ভক্ত, তারা কিন্তু এই পুণ্য স্নানের উদ্দেশ্যে, ত্রিবেণী সঙ্গমের উদ্দেশ্যে এগিয়ে চলেছে। আমরা আবার দ্বিতীয় যে গেট, কচ্ছপ গেট, সেই কচ্ছপ গেট দিয়ে প্রবেশ করছি। মানুষের ভিড় দেখতেই পাচ্ছেন। আমাদের এখন সন্ধে 7:30-8টা মতো বাজে, সন্ধে 7:30-8টায় এরকম ভিড় দেখতে পাচ্ছি। তো আমরা এইভাবে হাঁটতে হাঁটতে, যেটি সঙ্গমের যে মানে মেন গেট কুম্ভ মেলার, সেই মেন গেট থেকে যে স্নানের ঘাট, সেটিও কিন্তু আরও 2-3 কিলোমিটার দূরে। তো এই রাস্তাটাও কিন্তু আপনাদেরকে পায়ে হাঁটতে হবে, এবং এই হাঁটার রাস্তা বাদ দিয়ে সাইড থেকে দেখতে পাচ্ছেন প্রচুর বসার জায়গা আছে, কিছু খালি খালি, সেগুলোতে মানুষ বসছে, কেউ বা রাত্রে শুয়ে পড়ছে নিজেদের প্লাস্টিক বস্তা বা পাতার কোনো জিনিস নিয়ে। তো সেভাবে আপনারা কিন্তু থাকতে পারেন। এছাড়াও বিভিন্ন পার্কিং আছে, যে সমস্ত পার্কিংয়ের মধ্যে গাড়ি থাকে এবং তার কিছু মানে গাড়ি খুবই কম, এবং কিছু প্রচুর ফাঁকা ফাঁকা জায়গা আছে যেখানে কিন্তু আপনারা থাকতে পারেন। এছাড়া বিভিন্ন সাধু মহাত্মাদের আশ্রম টাইপের করা আছে, বড় বড় তাঁবু দিয়ে ঘেরা, যেখানে হাজার হাজার মানুষ থাকছে। সেখানেও কিন্তু আপনারা ফ্রিতে থাকা, খাওয়া, পায়খানা, বাথরুম সমস্ত কিছু ফ্রি। এছাড়া আপনারা যদি মনে করেন যে ট্রেনগুলো হয় ওগুলো ভাড়া নিয়ে থাকতে পারেন, বা আপনারা যদি মনে করেন হোটেল ভাড়া নিয়ে থাকতে পারেন, লজ ভাড়া নিয়ে থাকতে পারেন। তো আপনাদের ইচ্ছে খুশি আপনারা যেখানে থাকুন, আপনাদের বাজেট অনুযায়ী বা আপনাদের মন অনুযায়ী, আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা যে কোনো জায়গাতে থাকতে পারেন। গঙ্গা, যমুনা, সরস্বতী একটি স্নানের ঘাট, আমরা স্নান করব। তো এই ঘাট থেকে আমাদের যে ত্রিবেণী সঙ্গমের এটি ঘাট, যেখান থেকে আমরা স্নান সেরে নিয়েছি, এবং এত ভিড়, প্রায় বলতে গেলে লড়াই করে এখানে এসে পৌঁছানো বা লড়াই করে স্নান করা। তো আমরা স্নান করে আমাদেরকে দেখে বুঝতেই পারলেন যে আমরা পুরো মানে ঘেটে যাওয়ার মতো অবস্থা, খুব লড়াই করে এই পর্যন্ত এসে পৌঁছানো, কারণ এত মানুষের, এত ভক্তদের ভিড়। এখন স্নান করার পর এখানটাতে একটু ভিড়টা কম লাগছে, যেটি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। সমস্ত ভক্তরা স্নান করছে, পবিত্র স্নান, পুণ্য স্নান। তো আপনারাও চেষ্টা করবেন এখানে এসে পৌঁছানোর, কারণ পুরো গোটা পৃথিবীর ইতিহাসে এত বড়, এত মানুষের, এত ভক্তের ভিড়ের মেলা কিন্তু এই প্রথম। তো
আসবেন এবং পুণ্য স্নান করার চেষ্টা করবেন, তবে খুবই সাবধানে, কোথাও তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে বুঝে বুঝে এগাবেন। দরকার হয় সবার শেষে যাবেন, কিন্তু তাড়াহুড়ো করে আগে যাওয়ার চেষ্টা করবেন না। আর থাকা খাওয়া বা যেগুলো বললাম, আপনি চাইলে, যেহেতু গৃহস্থ মানুষের ভান্ডারা খাওয়া উচিত নয়, সেহেতু আপনি চাইলে ভান্ডারা নাও খেতে পারেন, যদিও এখানে সমস্ত কিছু ফ্রি, থাকা খাওয়া, এবং চাইলে আপনারা লজ নিয়েও বা হোটেল নিয়েও থাকতে পারেন বা ফ্রিতেও থাকতে পারেন, সেটি আপনাদের নিজস্ব ইচ্ছা। তো কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর এরকম আরও নানান তীর্থধাম, তীর্থস্থান, মন্দির, আধ্যাত্মিকতার ভিডিও দেখতে, ভিডিওর সাথে জুড়ে থাকতে, চ্যানেলটির সাথে জুড়ে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এটি সম্পূর্ণ ফ্রি এবং ফ্রিতে এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য, আমাদের সাথে জুড়ে থাকার জন্য, আধ্যাত্মিকতা, ভক্তি, ঈশ্বরের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সকলে, ঈশ্বরের কৃপাদৃষ্টি আপনাদের সকলের উপর বর্তমান থাকুক। কারণ দেখুন, আপনিও নিশ্চয়ই একজন ভক্ত, তার জন্যই আজ এই ভিডিওটি শুরু থেকে এই পর্যন্ত সম্পূর্ণ দেখলেন। কারণ এটি একটি আধ্যাত্মিক অনুষ্ঠান, আর এই আধ্যাত্মিক অনুষ্ঠান ঈশ্বরের অনুষ্ঠান, সেটি সম্পূর্ণ ধৈর্য ধরে দেখা কোনো ভক্ত ছাড়া তো পারবে না। তাই আপনিও নিশ্চয়ই একজন খুব বড় ভক্ত, তার জন্যই আজ এই আধ্যাত্মের ভিডিও আপনি দেখলেন। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনিও খুব ভালো থাকুন, আর সুখে থাকুন, শান্তিতে থাকুন, ঈশ্বরের নাম জপ করুন, সৎভাবে জীবন কাটান, ঈশ্বরের নামে জীবন কাটান। আপনার পরিবার ভালো থাকুক, সকলে ভালো থাকুন, সকলে আনন্দে থাকুন। আর এরকম আরও ভিডিও দেখতে, যেটি বললাম, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দিন, কারণ আরও অনেক ভক্ত হয়তো এই সমস্ত জিনিস দেখতে পাবে বা মহাকুম্ভ সম্পর্কে জানতে পারবে। তো আপনার একটি শেয়ার কিন্তু আরও ভক্তের কাছে পৌঁছে যাবে। তো ভালো থাকুন সকলে, আজ এখানেই শেষ করছি। রাধে রাধে, হর হর মহাদেব, জয় শিব शंभू, जय शिव शंभू, जय शिव शंभू। त्रिवेणी संगम की जय हो, त्रिवेणी संगम की जय हो, त्रिवेणी संगम की जय हो।